মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন সকাল, আর এই নতুন সকালে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমেই চলে এসেছি যে বিছানাগুলো, বেডশিটগুলো সব বিছানা থেকে উঠেছিলাম আর কি সকালবেলায়, দিয়ে নিচে চলে গেছি। নিচে গিয়ে চা খেয়েছি, ব্রাশ করেছি, চা খেয়েছি, সমস্ত কাজগুলো সেরে আমি এসেছি ওপরে, যে ওপরে বিছানাগুলো ঠিক করব। এদিকে আমিও উঠে গেছি, ওদিকে ছেলেও উঠে গেছে। ছেলে তো প্রত্যেক দিন সকালে দৌড়তে যায়, তো উঠে চলে গেছে দৌড়তে। ওর ঘরের বিছানাটাও ঠিক করব, আমাদের ঘরের বিছানাটাও ঠিক করব, করে ঝাড়ু দিয়ে নিচে যাব। মাসি ওদিকে নিচে কাজ করছে, যে মাসি সকাল সকালই এসেছে, নিচে কাজ করছে। আর আমি কিছু চাদরও ভিজিয়েছি, ওগুলোও মাসি কেচে দেবে, দিয়ে তারপরে তখন ওপরে আসবে, এসে ওপরটা মুছে দিয়ে যাবে। তো আমি সকালে একটু ভালো করে ঝাড়ুটা দিয়ে দিই, ওপরেরটা নিচেরটাও দিয়ে দিই, কারণ বাসিগুলো মেরে দিই মাসি আসার আগে। তারপরে মাসি পরে এসে তখন এগুলোকে ঝাড়ু দেয়, মোছে, এগুলো সবই করে। তো আমি দেখলাম যে ওপরটা পরিষ্কার করে আসি, বেডশিটগুলো ঠিকঠাক করে আসি, কারণ উঠে চলে গেছি সকালবেলায়। আর সকালবেলায় উঠে না অত কাজ হয় না, সকালে মনে হয় যেন একটু চা খেয়ে আসি। চাটা খেলে এনার্জি বাড়ে কাজে। দেখবে ঘুম থেকে উঠে না একটু চা না খেলে না ভালো লাগে না। ব্রাশ ট্রাশ করে যদি একটু চা খেয়ে নিই, তাহলে ফুল এনার্জি নিয়ে চা কাজগুলো করা যায়। তার যে গরম পড়েছে, দুদিন বেশ বৃষ্টি হচ্ছিল, বেশ ভালো লাগছিল, ওয়েদারটা বেশ ছিল, মেঘলা মেঘলা ছিল, বেশ ভালো লাগছিল, গরমটা কম ছিল। কিন্তু এখন এত গরম পড়ে গেছে, আজকে গুমোট গরম ধরে আছে। রোদ খুব একটা নেই, কিন্তু প্রচণ্ড গরম। এতে কাজ করাও মুশকিল, কিন্তু কাজগুলো না করলে তো হবে না, না ফেলে রাখলে হবে বলো? দেখতেও খারাপ লাগে যে এই বিছানাগুলো যদি এরকম করে পড়ে থাকে, কেমন লাগে? প্রতিদিন সকালেই আমি এগুলো করি। এগুলো করতে আমি কেন, প্রত্যেকটা হাউসওয়াইফ প্রত্যেকেই করে, প্রত্যেকটা বাড়ির বউ তারা প্রত্যেকেই এগুলো করে, কারণ এগুলো করতে হবে। এগুলো না করলে তো চলবে না, এগুলো তো আমাদের ডেলি রুটিন, সকাল থেকে সন্ধ্যা অবধি চলবে আর কি কাজগুলো। তো আমার বিছানা ঘরেরটাও আমি আমাদের ঘরটা করে নিলাম, এটা ছেলের ঘর, ছেলের ঘরটাও পরিষ্কার করে দিলাম। এবার ঝাড়ু দেবো, দিয়ে দেখি মাসির যদি বেডশিটগুলো কাঁচা হয়ে যায়, তাহলে আমি ছাদে যাব, গিয়ে ওগুলোকে মিলে দিয়ে আসবো। তারপরে ঢুকবো রান্নাঘরে। আজকে রান্নাঘরে ঢুকতে না অনেকটাই বেলা হয়ে যাবে, আর বেলা হয়ে গেলে না রান্না করতে একদম ভালো লাগে না, এত গরম। আর এই গরমে কি বেলা হয়ে গেলে রান্না করতে ভালো লাগে? কিন্তু এইসব কাজগুলো না করলেও তো নয়। এইসব কাজগুলো যদি না করি তাহলে কখন করব? উঠেছি তাও তো সকাল সকাল উঠেছি, যত সকালে হয় সমস্ত কাজ আমি সকাল 10টার মধ্যে যদি কমপ্লিট করে নিতে পারি, তাহলে খুব ভালো হয়। তখন স্নান করে ফ্যানের তলায় বসে থাকি, আর কোনো কাজ থাকে না, ব্যাস নিশ্চিন্ত। কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ এইসব কাজগুলো করতে করতে আমার দেরি হয়ে গেছে। তবুও আমার পুজোটা কিন্তু হয়ে গেছে সকালবেলায়, আমি পুজোটা করে ফেলেছি। এই একটা শান্তি যে সকালবেলায় আমি পুজোটা করে ফেলেছি। তো এই ঝাড়ুটা দেবো, দিয়ে ওই যে বললাম নিচে যাব, নিচে গিয়ে দেখি মাসি কী করছে, মাসির কতটা কাজ হলো। তারপরে মাসি ওপরে আসবে, এসে ওপরটা মোছা দেবে। আর আজকে রান্নাবান্না দেখি কি করব, কারণ মাছ আমার আছে, আর সবজি দেখি নিচে যাই, ফ্রিজ থেকে সব বের করব, যে যে অনেক সবজি ফ্রিজে ভরা আছে। তো সেরকম দেখে আর কি রান্নাবান্না করব। আর এখন তো একটু দেরি করেই রান্নাটা হচ্ছে, কারণ গরমের ছুটি চলছে, তো ওই গরমের ছুটিতে রান্নাবান্নাটা একটু দেরি করেই করছি। দেরি করে বলতে খুব দেরি নয়, এইসব কাজগুলো সামলে রান্নাবান্নাটা করছি আর কি। কারণ এই অন্য সময় হয় কি, যখন স্কুল থাকে 9টার মধ্যে আমাকে খাবারটা দিতে হয়, রান্না করে দিতে হয়। ওই জন্য প্রথমেই আমি কি করি, যে রান্নাটা করে নিই, ওকে খেতে দিই, ও খেয়ে বেরিয়ে যায়, তারপর তখন এইসব কাজগুলো করি। আর এখন আমি সকালে উঠে এইসব কাজগুলো করছি, করে রান্নাঘরে যাচ্ছি। তো আমার গিয়ে নিচে গিয়ে দেখলাম যে মাসি চাদরগুলো সব কেচে দিয়েছে। তো আমি ভাবলাম যে যাই, ওপরে গিয়ে এগুলোকে মিলে দিয়ে আসি, কারণ ছাদে বাতাসটা আছে, শুকিয়ে যাবে। আর নিচে কী বলো তো, নিচে একদম রোদ পায় না, আমার বাড়িটার চারিদিকে গাছপালা, মধ্যেখানে বাড়ি, ফলে নিচে একদম রোদ পায় না। একটু ভালোভাবে রোদ উঠলে তাও শুকিয়ে যায়, আর এই হালকা রোদে না নিচে শুকোতে যায় না। তো এই যে দিয়ে দিলাম, শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। দিয়ে আমি এবার রান্নাঘরে যাব। আমার এদিককার কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওদিকে মাসিরও কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মাসিকে চা করে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। এবার মাসি চলে যাবে, আর আমি নিচে গিয়ে তখন রান্নাঘরে ঢুকবো, রান্নাবান্না করবো। ওই দেখি বর মনে হয় সবজিগুলো কেটে রাখছে, কি রান্না হবে না হবে দেখলাম, ফ্রিজ থেকে বের করেছে, ও ওগুলোকে কাটছে। আমার তাহলে ভালোই হবে, কেটে রাখলে অনেকটাই হেল্প করে, সবজিগুলো কেটে রাখে, এদিক ওদিক অনেক অনেক রকম হেল্প করে। তো আমি এসে রান্নাঘরে ঢুকে পড়েছি, আমার ডালটাও হয়ে গেছে। মনে হচ্ছে, বলছিলাম না দেরি হবে রান্না করতে, কিন্তু এখন মনে হচ্ছে না তাড়াতাড়ি হয়ে যাবে।
আর এই প্রচণ্ড গরম বলো তো, আমরা মেয়েরাই পারি এত গরমে রান্নাঘরে থাকতে, বিভিন্ন রকম রান্না করতে। এই গরমে বিভিন্ন রকম রান্না করে প্রিয়জনদের খাওয়াতে বেশ ভালোই লাগে, কারণ এটা আমরা মেয়েরাই পারি। তো রান্না বান্না চলছে, দেখি ও কেটেছে ঝিঙে আলু পোস্ত কেটেছে, ওটা করব। আর বাঁধাকপিটাও কাটতে পারে না, কারণ বাঁধাকপিটা সরু সরু করে কাটতে হয়, ওটা পারে না, তো ওটা আমি কেটে নিয়েছি। ওটা নিচে আমি এলাম চাদর মিলে দিয়ে বাঁধাকপিটা কেটে নিয়েছি, কারণ বললাম না ফ্রিজে প্রচুর সবজি আছে, এবার করতে তো হবে, নইলে তো নষ্ট হবে। 2-3 রকমের রান্না করতেই হবে, নইলে এগুলো হবে না। তো যাই হোক, ঝিঙে আলু পোস্ত করব, বাঁধাকপির তরকারি করব। আর ওদিকে আছে আমার মাছ, ফ্রিজে ভরা আছে, ভেজেই ভরে রেখেছি, ওই মাছটা করব। এই হচ্ছে আজকে মেনু, সেরকম কিছু করব না। আর প্রচণ্ড গরম, বলছি তো, গরমে শরীর খারাপ করছে। রান্নাঘরে রান্না করতে বেশ ভালোই লাগে, বিভিন্ন রকম রান্না করে খেতে বেশ ভালো লাগে, কিন্তু পরে শরীরটা খারাপ করে এত গরম। আর ফ্যানের তলাতেই থাকা যাচ্ছে না, এত গরম। তাহলে রান্নাঘরে কী করে থাকি আমরা বলো? বললাম না আমরা মেয়েরা পারি, সব কিছুই পারি। তো যাই হোক, আমার আলু পোস্তটা হয়ে গেল, ডালটা হয়ে গেল, এবার বাঁধাকপিটা করব, করে মাছটা করব, তাহলে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্নাঘরটা পরিষ্কার করে আমি স্নানে যাব। সকালবেলায় একবার মোটামুটি স্নান করে নিই হালকাভাবে, যখন দিয়ে পুজোটা দিই। তো আবার রান্না করে যদি স্নানটা না করি তো থাকা যাবে না, ওই জন্য রান্না করে তখন ভালো করে স্নান করে পরিষ্কার হয়ে তখন আমি ফ্যানের তলায় বসে থাকি। ওরা যখন মানে স্নানটা করে তখন আমি ওদেরকে স্নান করে এলে আমি ওদেরকে খেতে দিই, নিজে খাই, খেয়ে তখন রেস্ট, আবার সন্ধ্যাবেলায় আপন আপন কাজ চলে। এই হচ্ছে ডেলি রুটিন। তোমরা সঙ্গে থাকো, আস্তে আস্তে সব জেনে যাবে। আর বাঁধাকপিটাও হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা যারা আমার নতুন চ্যানেলে আর কি ঢুকছো, তারা অবশ্যই যেন সাবস্ক্রাইবটা করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগবে, কমেন্ট করলে আমারও খুব ভালো লাগবে। আর তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। তোমরা পাশে থাকলে, না থাকলে তো আমি এগিয়ে যেতে পারছি না, তাই না? তোমাদেরকে নিয়েই তো আমাকে এগোতে হবে। তোমরা আমাকে ভালোবেসো, সবসময় পাশে থেকো। তো আজকের মতো রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হ্যাপি থেকো।